ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্যাম্পল কপি, যেটা হচ্ছে ইউডিআইডি কার্ড। ইউডিআইডি কার্ড এর ফুল ফর্ম হচ্ছে ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড। এটা কি? এটা হলো প্রতিবন্ধী অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি যারা রয়েছে, যাদেরকে পিডাব্লিউডিও বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল ডাটাবেস তৈরি করার জন্য এবং স্বচ্ছতা আনার জন্য ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কার্ডটি থাকলে যারা প্রতিবন্ধী আছেন বা পার্সন উইথ ডিসেবিলিটি আছেন, তারা সরকারি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। যেমন প্রতিবন্ধীদের জন্য লোন, হিয়ারিং এইডস, তারপর স্কলারশিপের সুযোগ সুবিধা এবং চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা। সর্বোপরি ইনকাম ট্যাক্সে 80U এবং 80DD সেকশনে ছাড় নিতে হলে হয়তো আগামী দিনেও এই ইউনিক ডিসেবিলিটি কার্ডের যে নম্বর সেটা পুট করতে হবে। এবার তার একটা আভাস পাওয়া গেছে। আমি চলে যাচ্ছি ইনকাম ট্যাক্স পোর্টালে। দেখুন, ইনকাম ট্যাক্স পোর্টালে যারা এই 80U এবং 80DD সেকশনে ছাড় নেবেন, তাদের প্রথমে কি করতে হবে? এবার থেকে 10IA ফর্মটা ফিল আপ করতে হবে। 10IA ফর্ম ফিল আপ করার পর যখন আপনি ইনকাম ট্যাক্স পোর্টালে 80U চুজ করবেন, তখন এরকম একটা পেজ ওপেন হবে। এখানে নেচার অফ ডিসেবিলিটি চুজ করতে হবে। ডেট অফ ফাইলিং 10IA যেদিন ফাইল করেছেন সেই ডেটটা দিতে হবে এবং এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিতে হবে। 10IA এর যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা পুট করতে হবে। আর অ্যামাউন্ট অফ ডিডাকশন কত, 75,000 টাকা হবে না 1,25,000 টাকা হবে, সেটা ডিসেবিলিটির পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে হবে। তো এরপরে দেখুন নিচে রয়েছে ইউডিআইডি নাম্বার ইফ অ্যাভেলেবেল। এবার থেকে দেখুন যদি থাকে তাহলে ইউডিআইডি নাম্বারটা এখানে দিতে হবে। এবার কিন্তু বাধ্যতামূলক করেনি। তো এবার এটা পরবর্তী ফিনান্সিয়াল ইয়ারগুলোর জন্য যদি বাধ্যতামূলক হয়ে যায়, তাহলে ইউডিআইডি নাম্বার ছাড়া আপনি কিন্তু এই সুযোগ নিতে পারবেন না। অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে 80U হচ্ছে ডিসেবল পার্সন, যারা নিজেরা যদি ডিসেবল হন, প্রতিবন্ধী হন, তাহলে ছাড় পাবেন। আর হচ্ছে 80DD হলো ডিপেন্ডেন্ট ডিসেবিলিটি যদি থাকে তার পরিবারে, তার জন্য 80DD সেকশনে ছাড় নিতে পারবেন। তার জন্য ইউডি নাম্বার কিন্তু এখানে এবার থেকে ইফ অ্যাভেলেবেল করা আছে, অর্থাৎ থাকলে দেবেন, না থাকলে দেবেন না। কিন্তু পরবর্তীতে হয়তো এটা বাধ্যতামূলক হয়ে যেতে পারে। তাহলে এটা অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো। অনলাইনে আবেদন করার জন্য আপনার কোনো টাকা পয়সাও লাগবে না এবং এটা আপনি বাই পোস্টে, স্পিড পোস্টেও পেতে পারেন আবেদন করার পর, এবং অথবা পিডাব্লিউডি লগইন থেকে, এই যে পিডাব্লিউডি লগইন থেকে ডাউনলোডও করতে পারবেন। এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না এবং ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনও করতে পারবেন। তো প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে যারা প্রতিবন্ধী আছেন, যাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বা প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে, তারা এটা আবেদন করে ইউডিআইডি কার্ডটা সংগ্রহ করে রাখবেন। তো অ্যাপ্লাই ফর ইউডিআইডি এই অপশনটাতে আমি ক্লিক করব। প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে গেল। এখানে চুজ রিজনাল ল্যাঙ্গুয়েজ, এখানে হিন্দি সিলেক্ট করা আছে। এখান থেকে আপনি বিভিন্ন ভাষা রয়েছে, এই ভাষাগুলিতে আপনি যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এই পাশে যেটা আছে এটা হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজের, আর এই পাশে হচ্ছে ইংলিশ। এখানে যদি অ্যাপ্লিকেন্টস ফুল নেম, এখানে যখন আপনি টাইপ করবেন এখানে ইংলিশে টাইপ করতে হবে। তাহলে এখানে অ্যাপ্লিকেন্টস নেম দেবেন, এখানে ইংলিশে দিলে এখানে রিজনাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট করার জন্য এখানে অটোমেটিক বাংলায় চলে আসবে। এখানে অ্যাপ্লিকেন্টস বাবার নাম দেবেন, এখানে মায়ের নাম দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, তারপর এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। ক্যাটাগরি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আর জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আমি মেল সিলেক্ট করলাম। ও ব্লাড গ্রুপ এখান থেকে ও পজিটিভ আমি সিলেক্ট করলাম। আর রিলেশনশিপ উইথ পার্সন, এখানে যদি নিজে হয় তাহলে সেভ দিতে হবে। আর যদি 80DD সেকশনে আপনি করেন তাহলে এখানে আপনার যে নির্ভরশীল প্রতিবন্ধী আছে তার সম্পর্কটা, তার সাথে আপনার সম্পর্ক কি, সেই সম্পর্কটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সেলফ দিলাম। এবার দেখুন এখানে ফটো আপলোড করতে হবে। এখানে ফটো সাইজ দেওয়া রয়েছে, সাইজ হচ্ছে 5KB টু 100KB মধ্যে ফটো আপলোড করতে হবে। আর এখানে হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে, অথবা সিগনেচার না জানলে থাম্ব ইমপ্রেশন দিতে হবে। তো আমি এখানে ফটোটা আপলোড করছি। এবার এখানে ফটোটা আপলোড করতে হবে। ফটোর সাইজ হচ্ছে 5KB টু 100KB PNG বা JPG ফরম্যাটে। তো এখানে আমি চুজ করলাম, ফটোটা চুজ করলাম, ফটোটা এখানে আমি আপলোড করে দিলাম। ফটো আপলোড হয়ে গেলে এবার সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার অপশনে ক্লিক করলাম। এখানে সিগনেচার, এই যে সিগনেচার রয়েছে এগুলো আগেই কিন্তু স্ক্যান করে রেডি করে রাখতে হবে। সিগনেচার আপলোড হয়ে গেল। এবার নিচের দিকে চলে আসুন। এখানে কি আছে? অপশনাল ডিটেলস, পার্সোনাল ইনকাম, সিলেক্ট পার্সোনাল ইনকাম কত থেকে কত হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে রয়েছে 1 লাখ থেকে 5 লাখ টাকা প্রতি বছর, 5 লাখ পার অ্যানাম। এখানে আমি এই অপশনটা সিলেক্ট করলাম।
হাইয়েস্ট কোয়ালিফিকেশান এখানে রয়েছে, বিভিন্ন যোগ্যতাগুলি রয়েছে, সেই যোগ্যতাগুলির মধ্যে থেকে যে যোগ্যতাটা আপনার হবে এখান থেকে সিলেক্ট করবেন। লিটারেট, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা, গ্রাজুয়েট, পিজি ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট সিলেক্ট করলাম। এমপ্লয়েড আর আনএমপ্লয়েড, যদি চাকরি করেন তাহলে এমপ্লয়েড করবেন, আর না হলে আনএমপ্লয়েড করবেন। তো আমি এমপ্লয়েড করলাম। প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ, এখানে সিলেক্ট আইডেন্টিটি প্রুফ, বিভিন্ন অপশানগুলো রয়েছে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অনেকগুলো আছে। তো আমি এখানে আধার কার্ড আমি আইডেন্টিটি হিসেবে সিলেক্ট করলাম। এখানে আধার কার্ডটা আপলোড করতে হবে। এখানে আপলোডের সাইজ হচ্ছে, আধার কার্ডের সাইজ কি, জেপিজি বা পিএনজি বা পিডিএফ সাইজ 10 কেবি থেকে 500 কেবির মধ্যে অ্যালাউ করা হবে। তো আমি এখানে আধার কার্ডটা আমি আপলোড করবো। এবার আধার কার্ড কিন্তু বোথ সাইড আপনি করবেন। তো আধার কার্ড আপলোড হয়ে গেছে। এবার আধার নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে। আধার নাম্বারটা টাইপ করলাম। এখানে আই এগ্রি টু শেয়ার আধার ইনফরমেশন উইথ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, এটা চেকবক্সে ক্লিক করবেন। এবার এটুকু কাজ হয়ে গেলে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এবার নেচার অফ ডকুমেন্ট ফর অ্যাড্রেস প্রুফের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে। আমি ভোটার আইডিটা দিলাম, এখানে আধার কার্ডও দেওয়া যাবে। চুজ ফাইল, এখানে ফাইলটা অর্থাৎ আপনার ভোটার কার্ডটা আপলোড করতে হবে। এবার আমি এটা আপলোড করে দিলাম। এবার অ্যাড্রেসে এখানে আপনাকে টাইপ করতে হবে অ্যাড্রেসটা। স্টেট এখান থেকে সিলেক্ট করতে হবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট এখান থেকে আমি সিলেক্ট করলাম। সাব ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার 1 সিলেক্ট করলাম। চুজ ভিলেজ ব্লক, দেখুন এই যে এটা স্টার নেই, এটা আমি আপলোড এখানে এটা চুজ না করলেও হবে, যেহেতু এটা আমার ম্যাচ করছে না ভিলেজ ব্লকটা, তাই আমি এটা চুজ করলাম না। এবার পিনকোড নাম্বার দিতে হবে, এখানে পিনকোড নাম্বার দিলাম। দেওয়ার পর এখানে দেখুন ডিসেবিলিটি টাইপ, এখানে ডিসেবিলিটি টাইপ ব্লাইন্ডনেস, লো ভিশন, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, লোকোমোটর অর্থাৎ যারা অস্থি প্রতিবন্ধী তাদের হচ্ছে লোকোমোটর সিলেক্ট করুন। লেপ্রোসি থাকলে লেপ্রোসি, সেরিব্রাল পালসি থাকলে সেটা, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি অর্থাৎ মেন্টালি রিটার্ডেড যারা তারা, মেন্টাল ইলনেস, মাসকুলার ডিস্ট্রফি, পার্কিনসন ডিজিজ, অ্যাসিড অ্যাটাক ভিকটিম, সিকেন সেল ডিজিজ, হেমোফিলিয়া, থ্যালাসেমিয়া, অনেকগুলো অপশন আছে। আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনার ডিসেবিলিটি সার্টিফিকেটে যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা অপশন সিলেক্ট করলাম। এবার ডিসেবিলিটি ডিউ টু, কী কারণে ডিসেবিলিটি, অ্যাক্সিডেন্ট, কনজেনিটাল, তারপরে হেরিডিটি, তারপরে ইনফেকশন, মেডিসিন, এখানে যেটা হবে আমি হেরিডিটি দিলাম। এবার এখানে ডেট, ডিসেবিলিটি বাই বার্থ, জন্ম থেকে কিনা না পরবর্তীতে হয়েছে, যদি জন্ম থেকে থাকে তাহলে হচ্ছে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো এটা নো করে দিলাম। ডু ইউ হ্যাভ, এবার হচ্ছে ডিসেবিলিটি সিন্স, কত সাল থেকে ডিসেবল, এটা এখান থেকে সালটা চুজ করতে হবে। জন্মের পরে যদি হয়ে থাকে তাহলে কত সাল থেকে আপনি ডিসেবল সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। একটা সাল এখানে চুজ করলাম। ডু ইউ হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেট, যদি ডিসেবিলিটি সার্টিফিকেট না থাকে তাহলে নো করবেন, তাহলে আর কিছু করতে হবে না। যদি ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে তাহলে অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে এখানে দেখুন ডিসেবিলিটি সার্টিফিকেট আপলোড করতে হবে। আপলোড ডিসেবিলিটি সার্টিফিকেট, এখানে আপলোড অপশনে গেলাম। আপলোড অপশনে গিয়ে এখানে আমি এটা আপলোড করে দিলাম। সার্টিফিকেট আপলোড হয়ে গেল। এবার এখানে আপনি যদি দেখতে চান এখানে ভিউ করলে সার্টিফিকেটটা দেখতে পাবেন। এবার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার অফ সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা আপলোড করলেন তার একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখন আপনাকে টাইপ করতে হবে। ডেট অফ ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট, কোন ডেটে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই ডেটটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। ডেট অফ ইস্যু এটা দিয়ে দিলেন। এবার ডিটেলস অফ ইস্যুইং অথরিটি কে ইস্যু করেছে তাদের ডিটেলস, চিফ মেডিকেল অফিসার, মেডিকেল অথরিটি দিলাম। এবার পার্সেন্টেজ কত আছে, ডিসেবিলিটি পার্সেন্টেজ সেটা দিয়ে দিলাম। হসপিটাল ফর অ্যাসেসমেন্ট, ইস্যু অফ ইউডিআইডি কার্ড, ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ অ্যাসেসমেন্ট কোথায় হবে। ইজ ইউর ট্রিটিং হসপিটাল ইজ আদার স্টেট, যদি আপনি যে হসপিটালের থেকে নিয়েছেন বা চিকিৎসা করছেন সেটা কি অন্য স্টেটের নয় তাহলে এটা নো করলাম। আর সিলেক্ট হসপিটাল নেম, সেই হসপিটাল নেম আমি এখান থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল করলাম। এখানে ক্যাপচাটা 6+1 কত হবে, 7 হবে, এটা এখানে লিখে দিলেন। এবার এখানে একটা চেকবক্স রয়েছে, চেকবক্সে ক্লিক করলেন। আই হ্যাভ ডিক্লেয়ার দ্যাট হোয়াট ইজ স্টেটেড অ্যাবভ ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। তো এখানে সাবমিট অপশনে আমি ক্লিক করে দিলাম। এবার দেখুন এটা কনফার্ম করতে হবে। এবার যদি আপনি অ্যাপ্লিকেশন এডিট করতে চান তাহলে এডিটে ভুল হয়ে থাকে কোথাও, তাহলে এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারবেন। আর যদি কনফার্ম এটা ঠিক থাকে তাহলে এখানে কনফার্ম অ্যাপ্লিকেশনে সিলেক্ট করলেন। এবার দেখুন এখানে ডেসক্রিপশান একটা রয়েছে, এগুলো কি করতে হবে, ইএস করতে হবে। ইজ অ্যাপ্লিকেশন ফার্স্ট নেম, লাস্ট নেম, সারনেম ওকে, ফার্স্ট লেটার ক্যাপিটাল আছে কিনা এটা ইয়েস করলেন। নেম অফ রিজনাল ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড, রিজনাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়েছে বেঙ্গলি। আর দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করেছেন কিনা, সেম অ্যাজ প্রডিউসড বাই পিডাব্লিউডি,
অর্থাৎ এটা ইয়েস করলেন। তারপর ওয়ান অর মোর ডিসেবিলিটি আর সিলেক্টেড বাই দ্য অ্যাপ্লিকেশন, হ্যাভ অল দ্য ম্যান্ডেটরি ফিল্ড মার্ক উইথ স্টার বিন ফিল্ড, হ্যাঁ স্টার যেগুলো আছে সেগুলো ফিল আপ করা হয়েছে। ইজ অ্যাড্রেস ফিল্ড ইন দ্য অ্যাপ্লিকেশন অ্যাজ পার অ্যাড্রেস প্রুফ, হ্যাঁ অ্যাড্রেস প্রুফ হিসাবেই অ্যাড্রেস ফিল আপ করা হয়েছে, এটা ইয়েস। এখানে আপলোড দ্য রিসেন্ট ফটো ইজ ইন পাসপোর্ট সাইজ অ্যান্ড দ্য সেম পিডাব্লিউডি, অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটোটা আপলোড করেছেন সেটা আপনার পিডাব্লিউডি সার্টিফিকেটে যেটা আছে সেম কিনা এটা। হ্যাভ ইউ চেক দ্য ভ্যালিড আইডেন্টিটি প্রুফ, চেক করেছেন কিনা, ইয়েস চেক করেছি। এগুলো সব ইয়েস করে দেবেন, সব চেক করা হয়েছে, ইয়েস 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 করে এখানে ইয়েস করে দিলাম। দেখুন এবার হচ্ছে থ্যাংক ইউ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বারটা এটা আপনি কপি করে রাখবেন, এটার দ্বারা আপনি ট্র্যাক করতে পারবেন। এই নাম্বারটা আমি কপি করে রাখলাম। এখানে বলছে এই ডাউনলোড অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করতে পারেন, ডাউনলোড রিসিপ্টও করতে পারেন। তো আমি এটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখলাম, এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা করেছি সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে। আর এখানে ডাউনলোড রিসিপ্টটাও ডাউনলোড করতে পারেন, যে রিসিপ্টটাও ডাউনলোড হয়ে গেল। এবার আপনি যদি ট্র্যাক স্ট্যাটাস করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে, এখানে দেখুন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই করার পর ইউডিআইডি নাম্বার, মোবাইল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার দিয়েও আপনি করতে পারেন। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করেন। ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, প্লিজ গো টু পিডাব্লিউডি লগ ইন ফর মোর ডিটেলস। বেশি আরও জানার জন্য পিডাব্লিউডি লগ ইনে যেতে বলছে, ক্লিক হ্যাঁ, এখান থেকেও যেতে পারেন। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এনরোলমেন্ট নাম্বারটা দেবেন, অর্থাৎ যে নাম্বারটা সাবমিট করার পর এসেছে সেই নাম্বারটা আমি দিলাম। ডেট অফ বার্থ দিতে হবে, এখান থেকে ডেট অফ বার্থ দিলাম, দিয়ে ক্যাপচাটা এখানে 6 + 6 12 হবে। এবার লগ ইন করলাম আমি। এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে চলে এসেছে। এবার ডাউনলোড পিডাব্লিউডি অ্যাপস, ডাউনলোড অ্যাপ্লিকেশন, ডাউনলোড রিসিপ্ট, আপডেট পার্সোনাল প্রোফাইল, এগুলো করতে পারেন। এখানে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা দেখালাম। আর এখান থেকে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন সিলেক্ট করলে আপনি এখানে মোবাইল নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার বা আধার নাম্বার দিয়ে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনটা কী অবস্থা আছে সেটা জানতে পারবেন। আর এই ডিটেলস যদি আপনি কিছু জানতে চান এফএকিউতে যাবেন, এফএকিউতে গিয়ে দেখবেন অনেকগুলো প্রশ্ন করবেন, হোয়াট ইজ ইউডিট কার্ড, এখানে ক্লিক করলে উত্তরগুলো পাবেন। এখানে অনেকগুলো প্রশ্ন আছে যেটা আপনার কনফিউশন হবে, এফএকিউ থেকে আপনারা করে নেবেন। এইভাবে আপনারা অনলাইনে ইউডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।